কোন দুনিয়ার বড় বড় পীর সাহেবদের কাছে না, দুনিয়ার বড় বড় বর্তমানে অনেক পীররা আছে যারা হেদায়েতের ডিলার যারা হয়েছেন, জনগণকে বলে আসো তোমরা আমার দরবারে আসো, আমি তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেব, আমি তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এমন পীর আমাদের সমাজে আসে না নাই? যে পীরের দরবার হইলে আর কিছু লাগবে না, বাবার দরবারে আসলে নামাজ লাগে, বাবার দরবারে আসলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। ও দোস্ত, যেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ অবতীর্ণ হয়েছে, যেই পয়গম্বর মিরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। ওই রাসূলের উপরে নামাজ যদি মাফ না হয়, তাহলে তোমার উপরে নামাজ মাফ হইল কেমনে? তুমি রাসূলের থেকে বড় পীর সাহেব হয়ে গেলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آخر مدبود فخر الأولين آخر مدنو فلك معراج أنبياء أولياء محتاج شد وجود رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد مصطفى مار محمد مصطفى مار اسوائے حسنا রাতেরো আধারে যেন চাঁদ মধু জোছনা রাতেরো আধারে যেন চাঁদ মধু জোছনা
মুহাম্মদ মুস্তাফা আমার, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা। তামাম মাখলুকাতের জন্য তুমি যে রহমত নেতা অনন্য। তামাম মাখলুকাতের জন্য তুমি যে রহমত নেতা অনন্য। তোমারি প্রেমে যায়, তোমারি প্রেমে যায় দুঃখ ব্যথা বেদনা। রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা। সকল সৃষ্টির সুখ আনতে করেছ যুদ্ধ পথে প্রান্তে। সকল সৃষ্টির সুখ আনতে করেছ যুদ্ধ পথে প্রান্তে। আপসহীন করেছ সংগ্রাম, আপসহীন করেছ সংগ্রাম। সয়েছ যে যাতনা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা। মুহাম্মদ মুস্তাফা আমার, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতেরও আধারে যেন চাঁদ মধু জোছনা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ডারার পার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কারাম, তলাবায়ে আযম এবং বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের এই বাগানে আসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ বড় দুর্বল। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলের আশপাশে অসংখ্য অগণিত ইবলিশ শয়তান দাঁড়িয়ে আছে, যে ইবলিশ শয়তানগুলো কিছু দিনদার পরহেজগার মুসলমান এই মাহফিলে আসতে চাচ্ছে, কিন্তু শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই জান্নাতের বাগানে ঢুকতে দিচ্ছে না শয়তান। এই জন্য মেহেরবানি করে এখনো যারা ডাইনে বামে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততার মধ্যে রয়েছেন, মেহেরবানি করে শয়তানের সাথে যুদ্ধ করে অতি দ্রুত জান্নাতের এই বাগানে আসতে চেষ্টা করি। আল্লাহ হয়তো এই উসিলায় কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জান্নাতের বিশাল বালাখানার মালিক আমাদেরকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় যে সূরাটি রয়েছে সূরাতুল বাকারা, এই সূরার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আয়াতের সাথে সংশ্লিষ্ট নবী আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন নির্ধারিত সময়ের মধ্যেই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু জরুরি কথা আরও যে চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমরা সকলে একটি বিষয় ভালোভাবে অবগত রয়েছি, সেটি হলো এই দুনিয়ায় যেই মানুষগুলো রয়েছেন, মানুষগুলো দুটি ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো হেদায়াত প্রাপ্ত, আরেক শ্রেণীর মানুষ হলো পথভ্রষ্ট। যারা হেদায়াত প্রাপ্ত তারা জান্নাতি, যারা পথভ্রষ্ট তারা জাহান্নামী। আমরা কি পথভ্রষ্ট মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই, না হেদায়াত প্রাপ্ত মানুষের কাতারে? হেদায়াত প্রাপ্ত মানুষের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই। মানব জীবনে হেদায়াত বহুত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত, আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। এই গুরুত্বপূর্ণ নেয়ামত যদি আমার জীবনে চলে আসে, আমার জিন্দেগি সার্থক। আর এই নেয়ামত যদি আমি প্রাপ্ত না হই, তাহলে আমি যতই বড় জজ ব্যারিস্টার হই না কেন, যতই বড় এমপি মন্ত্রী মিনিস্টার হই না কেন, সারা দেশের আমি শাসক হই না কেন, যদি হেদায়েত প্রাপ্ত জামাতের কাতারে অন্তর্ভুক্ত হতে না পারি, নিঃসন্দেহে আমি জাহান্নামী। আমার হাসর হবে নমরুদের সাথে, ফেরাউনের সাথে। ঠিকই ঠিক না? এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার সর্বোত্তম জায়গা সালাত নামাজের মাধ্যমে একটি প্রার্থনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি সেই প্রার্থনা? আল্লাহর কাছে প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে এই প্রার্থনাটি করে থাকি। সেটি হলো, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমার জন্য এই জিম্মাদারি দিয়ে দিয়েছেন। সেটি হলো, যত রাকাত আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন 17 রাকাত। দৈনিক আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন বেতের 3 রাকাত। নামাজের আগে এবং পরে আমার জন্য সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। এই প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সেটি হলো, যখনই আমি নামাজ পড়ি প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কায়েমন বাক্যে এই দোয়াটি করি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন, হেদায়েত প্রাপ্ত জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করেন, ওই সমস্ত মানুষদের পথে আমাকে চালান যেই মানুষদেরকে আপনি নিয়ামত দান করেছেন, পুরস্কার দান করেছেন। ওই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হলো উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত মানুষ হলেন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ, সালেহগণ, নেককারগণ। সুতরাং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমাদের আল্লাহর কাছে এই প্রার্থনা, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন, নিয়ামত প্রাপ্ত জামাতে আমাদেরকে পরিচালিত করেন, তথা আমাদেরকে নবীদের পথে চালান, আমাদেরকে সিদ্দিকদের পথে চালান, আমাদেরকে শহীদদের পথে চালান, আমাদেরকে ওলি আউলিয়া পীর কুতুব আপনার খাস বান্দাদের পথে আমাদেরকে চালান। সাথে সাথে এই দোয়া আল্লাহর কাছে করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে সাথে সাথে বলি, আয় আল্লাহ, আপনি আমাদের কেমন মানুষের পথে পরিচালিত করিয়েন না, যে মানুষগুলোকে আপনি পথভ্রষ্ট করেছেন, যে মানুষগুলোর উপরে আপনি লানত অভিশাপ আপনি বর্ষণ করছেন, ওই মানুষগুলোর উপরে আপনি মানুষগুলোর পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, তথা আমাদেরকে ইহুদিদের পথে চালাইয়েন না, আমাদেরকে খ্রিস্টানদের পথে চালাইয়েন না, আমাদেরকে মুশরিকদের পথে চালাইয়েন না, আমাদেরকে নাস্তিকদের পথে চালাইয়েন না, আমাদেরকে বেঈমান হামান, যে সমস্ত নাস্তিক কুলাঙ্গার বেঈমান রয়েছে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, এই মানুষগুলোর পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। কিন্তু দোস্ত, নামাজের মধ্যে ঠিকই আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যখন নামাজ থেকে আমি বাহিরে বের হয়ে আসি, বাহিরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার চলাচল হয় সব নমরুদের পথে। ঠিকই ঠিক না?
আমি নামাজের মধ্যে দোয়া করে আল্লাহ নবীর পথে চালান, নামাজ থেকে বের হয়ে এসে আমি ফেরাউনের পথে চলি, আমি বেঈমান কুলাঙ্গাদের পথে চলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই দোয়ার বদৌলতে হয়তো আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত জামাতের কাতারে অন্তর্ভুক্ত করতে পারেন। ও দোস্ত, যদি তুমি হেদায়েতের মালিক হয়ে যাও, হেদায়েত প্রাপ্ত জামাতের আমি অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর কসম করে বলছি, আমি একজন রিকশাওয়ালা হইতে পারি, আমি একজন মুসি হইতে পারি, আমি একজন ছোট্ট কৃষক হতে পারি, আমার সহায় সম্পত্তি তেমন কিছুই না থাকতে পারে, আমি যদি হেদায়েত প্রাপ্ত জামাতের কাতারে অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে আমার ফায়সালা হবে কোথায়? জান্নাত। পক্ষান্তরে দোস্ত, যদি হেদায়েত প্রাপ্ত জামাতের কাতারে আমি অন্তর্ভুক্ত হতে না পারি, আমি একজন জজ হতে পারি, আমি একজন ব্যারিস্টার হতে পারি, দুনিয়ার বড় বড় নেতা আমি হতে পারি, আমার পিছনে দুনিয়ার মধ্যে হাজার মানুষ আমার পিছনে ছুটতে পারে, কিন্তু আমি যদি হেদায়েত প্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত না হতে পারি, আল্লাহ যদি আমাকে হেদায়েত প্রাপ্ত না বানায়, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিয়ে আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে আমাকে যদি না চালায়, আমাকে ফেরাউনের পথে চালায়, আমাকে হারুন নমরুদের পথে চালায়, তাহলে যতই বড় তুমি নেতা হও না কেন, আল্লাহর কসম তোমার মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান। এই জন্য হেদায়েত জীবনে লাগবে কি লাগবে না? লাগবে। হেদায়েত ছাড়া কোনো গতি নাই। প্রত্যেকটা মানুষের জীবনে হেদায়েত বড় জরুরি বিষয়। কিন্তু হেদায়েত আমাকে দিবে কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? হেদায়েতের মালিক কোন নবী, কোন রসুল, কোন নেতা, কোন পীর সাহেব না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে, কোন চাচা আবু তালেব, যে আবু তালেব রাসূলের জন্য সারা জিন্দেগি উৎসর্গ করে দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ঢাল হয়ে থাকতেন, কাফের বেঈমান মুশরিকরা রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুত, কিন্তু চাচা আবু তালেব সেটা কখনো হতে দেন নাই। চাচা আবু তালেবের ঘোষণা ছিল, ও মক্কার কাফেররা, যদি মুহাম্মদকে তোমাদের কিছু করতে হয়, মুহাম্মদকে যদি হত্যা করতে হয়, তাহলে আমি চাচা আবু তালেবের লাশের উপর দিয়ে তারপরে তাকে তোমাদের হত্যা করতে হবে। এই চাচা আবু তালেব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মায়া নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে চাচাকে বললেন, ওগো চাচা, সারা জিন্দেগি আপনি আমার জন্য কতই না কষ্ট করেছেন, আমার জন্য আপনার জীবন উৎসর্গ করে দিয়েছেন। সে আবু তালেবের ঘাটিতে 3 বছর পর্যন্ত আপনি খেয়ে না খেয়ে কষ্ট করেছেন, মেহনত করেছেন, মুজাহাদা করেছেন। আয় আমার চাচা, মেহেরবানি করে একবার শুধু পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু। যদি এই কালেমাটুকু আপনি পড়তে পারেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের দরবার, কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দেব। কিন্তু বড় দুঃখের বিষয়, আবু জেহেল উতবা সাহেবা সেখানে উপস্থিত। আবু জেহেল বলে, ও আবু তালেব, তুমি কি ভাতিজার ধর্ম কবুল করবা? ভাতিজার ধর্ম কবুল করে তুমি কি বেঈমান হয়ে মারা যাবা? তুমি কি বাপদাদা ধর্ম ছেড়ে তুমি ভাতিজার ধর্ম কবুল করে তুমি কাফের বেঈমান হবা? তখন চাচা আবু তালেব বলে, ও ভাতিজা, আমি জীবনের শেষ মুহূর্তে তোমার ধর্ম কবুল করে মানুষের কাছে আমি লাঞ্ছিত হতে চাই না। মানুষের কাছে আমি নেতা ছিলাম, মানুষ আমাকে বড় চোখে দেখতো। এখন যদি আমি তোমার ধর্ম কবুল করি, মানুষ বলবে, দেখো দেখো চাচা আবু তালেব ভাতিজার ধর্ম কবুল করে বেঈমান হয়ে গেছে। চাচা আবু তালেব ধর্ম কবুল করলেন না। এই অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী আলাইহিস সালাম বড় ব্যথা পাইলেন, বড় কষ্ট পাইলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ
পাক রব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, আপনি যদি চান যাকে চান তাকে আপনি হেদায়েত দান করতে পারেন না। হেদায়েতের মালিক আমি হলাম আল্লাহ। আমি যাকে চাই তাকে হেদায়েত দান করতে পারি। আমি চাইলে একজন রিকশাওয়ালাকে হেদায়েত দিতে পারি। আমি চাইলে একজন মুসিকে হেদায়েত দান করতে পারি। আমি চাইলে একজন কসাইকে হেদায়েত দান করতে পারি। ও দোস্ত, যদি হেদায়েতের মালিক আল্লাহ না হয়ে যদি পয়গম্বর হতো, আবু জেহেল হেদায়েত ছাড়া মৃত্যুবরণ করতো না। পয়গম্বর যদি হেদায়েতের মালিক হতেন, আবু তালেব বেঈমান হয়ে মারা যেত না। পয়গম্বর যদি হেদায়েতের মালিক হতেন, নবীদের হাতে যদি হেদায়েতের চাবিকাঠি থাকতো, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র বেঈমান হয়ে মারা যেত না। শুধু তাই নয়, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বেঈমান হয়ে মারা যেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বেঈমান হয়ে মারা যেত না। সুতরাং বোঝা গেল পরিষ্কার একটা কথা, হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন ব্যক্তির কাছে না, কোন নবীর কাছে না, কোন নেতার কাছে না, কোন আমিরের কাছে না, কোন দুনিয়ার বড় বড় পীর সাহেবদের কাছে না। দুনিয়ার বড় বড় বর্তমানে অনেক পীররা আছে যারা হেদায়েতের ডিলার যারা হয়েছেন, জনগণকে বলে আসো তোমরা আমার দরবারে আসো, আমি তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেব, আমি তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এমন পীর আমাদের সমাজে আসে না নাই? যে পীরের দরবার হইলে আর কিছু লাগবে না, বাবার দরবারে আসলে নামাজ লাগে, বাবার দরবারে আসলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। ও দোস্ত, যেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ অবতীর্ণ হয়েছে, যেই পয়গম্বর মিরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। ওই রাসূলের উপরে নামাজ যদি মাফ না হয়, তাহলে তোমার উপরে নামাজ মাফ হইল কেমনে? তুমি রাসূলের থেকে বড় পীর সাহেব হয়ে গেলা। তাহলে জীবনে নামাজ মাফ আছে নাই? নামাজ মাফ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আপনার হেদায়েতের মালিক কে? আমি যতই চাই আমার কপালে হেদায়েত জুটবে না যদি আল্লাহ না চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়াটা শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন দোয়া করছে, আল্লাহ আমাকে হেদায়েতের পথে চালান, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন, আমাকে নেয়ামত প্রাপ্ত মানুষের কাতারে অন্তর্ভুক্ত করেন, আমাকে ফিরাউনদের কাতারে অন্তর্ভুক্ত করিয়েন না, আমাদেরকে খ্রিস্টানদের পথে চালায়েন না, আমাদেরকে হিন্দুদের পথে চালায়েন না, আমাকে নমরুদ বেঈমান কুলাঙ্গারের পথে চালায়েন না। কিন্তু দোস্ত, নামাজ যখন শেষ হয়ে যায়, আমার জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কৃষ্টিকালটা সব চলে কার নিয়মে? হিন্দুদের চলে কি চলে না?